কর্মসংস্থান, নগদ সহায়তা আর ঋণ নির্বাচনের আগে এমন নানা প্রতিশ্রুতিতে ভরপুর দেশের রাজনীতি। তবে চাপে থাকা অর্থনীতিতে এই সব প্রতিশ্রুতি কি বাস্তবায়নযোগ্য? শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেবে না। এবারের মূল রাজনৈতিক লড়াই বিএনপি ও জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি উদার রাজনৈতিক শক্তিও যুক্ত হয়েছে। উভয় জোটের শীর্ষ নেতারা দেশজুড়ে সভা সমাবেশ ও গণসংযোগে চাকরি, সামাজিক নিরাপত্তা, কর ছাড় আর দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারও মূল সুর একই। বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে এসেছে 4 থেকে 5%। মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরেই উচ্চ পর্যায়ে। করোনা মহামারীর আগে 2019 সালে প্রবৃদ্ধি ছিল 8%-এরও বেশি। কমছে মানুষের ক্রয় ক্ষমতা, বাড়ছে জীবনযাত্রার ব্যয়। বাংলাদেশে সামাজিক সুরক্ষায় বর্তমানে জিডিপির প্রায় 2% ব্যয় হয়। অথচ অর্থনীতিবিদদের মতে টেকসই সেবা দিতে প্রয়োজন অন্তত 15% কর জিডিপি অনুপাত এখন 7%-এরও নিচে। বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরেই জিডিপির 22 থেকে 23%-এর মধ্যেই আটকা আছে। কর জিডিপির অনুপাত 7%-এরও নিচে, যেখানে ভারতে তা প্রায় 12% এবং পাকিস্তানে 10%। অর্থনীতিবিদদের মতে এই বাস্তবতায় বিএনপি ঘোষণা দিয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রাথমিকভাবে 40 লাখ পরিবারকে মাসে 2 থেকে 2,500 টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। অর্থনীতিবিদদের হিসাব বলছে এটি বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় 1,20,000 কোটি টাকা প্রয়োজন। বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খুসরু বলেন, তারা স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মানুষের উপর বিনিয়োগ করবেন। পাশাপাশি কারিগর, তাঁতি ও ক্ষুদ্র শিল্পকে ঋণ সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা দেওয়া হবে। এতে সামাজিক সুরক্ষার ব্যয় প্রায় কার্যত দ্বিগুণ করতে হবে। অন্যদিকে জামাতে ইসলামীর প্রস্তাব স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে স্বাস্থ্য, কর এবং সামাজিক সুরক্ষা একীভূত করে দুর্নীতি কমানোর দাবি দলটির। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, শুধু প্রতিশ্রুতি নয়, লিকেজ বন্ধ, সুশাসন ও বিনিয়োগে আস্থা তৈরি করাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্র্যাকের গবেষক আসিফ শাহান বলেন, এইসব প্রতিশ্রুতি জনপ্রিয় হওয়ার কারণ হলো মানুষ জটিল বার্তা পছন্দ করে না। তবে এই সুবিধা কি সবার জন্য নাকি শুধু দলীয় অনুসারীদের জন্য? কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষার বাইরে সবচেয়ে বড় টান তরুণ ভোটারদের দিকে। বাংলাদেশের 12,70,00,000 ভোটারের প্রায় 1/3 তরুণ। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্ব 13.5% এবং সামগ্রিক বেকারত্ব 4.63%। বিএনপি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে এবং শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার কথা বলছে। এছাড়া 8 লাখ আইটি চাকরি ও পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে জামাত ইসলামী 5 বছরে 1 কোটি তরুণকে প্রশিক্ষণ, 50 লাখ চাকরির সংযোগ, 5 লাখ উদ্যোক্তা এবং 15 লাখ ফ্রিল্যান্সার তৈরির কথা বলছে। বেকারদের জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মাসে 10,000 টাকা সুদ মুক্ত ঋণের প্রস্তাবও রয়েছে দলটির। অর্থনীতিবিদদের মতে এইসব চাকরি সৃষ্টির জন্য 8 থেকে 10% প্রবৃদ্ধি এবং ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। সুদমুক্ত ঋণ অনেক সময় জনপ্রিয় হলেও কার্যকর সমাধান নয়। জামাত কর্পোরেটের কর 19% ও ভ্যাটে 10% নামানোর প্রস্তাব দিয়েছে। বিএনপি নির্দিষ্ট হার না জানালেও ব্যবসা বান্ধব সংস্কারের কথা বলছে। কৃষিতে বিএনপি ফার্মার কার্ড এবং জামাত সুদ মুক্ত ঋণের কথা বলছে। স্বাস্থ্য খাতে বিএনপি 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও জামাত প্রবীণ ও শিশুদের জন্য বিনা খরচে চিকিৎসা এবং 64 জেলায় বিশেষায়িত হাসপাতালের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন অনিশ্চয়তা কমাতে পারে, কিন্তু রাতারাতি অর্থনৈতিক চমক আশা করা বাস্তবসম্মত নয়। শেষ পর্যন্ত প্রতিশ্রুতি কি কাগজে থাকবে নাকি বাস্তবেও বদলাবে জীবনের গল্প? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ ডেস্ক।